সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বলে, আহারে মেয়েটা কত সুন্দর, কার মেয়ে? মিস্ত্রি বলছে, ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার মেয়ে। শুনে মাথা খারাপ, এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে রেখেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত দিলেন, হা এই মেয়েটা কেমন করে মারব? বাপ ভুলতে যেতে চাই, জায়গা বড় হয়েছে কি রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনেন, আহারে তোর মুখ পড়া দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্থির থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো। বিবিকে বলছেন, বিবি রে, তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মূল প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোন আপনার আর এমন একটা জায়গা, মরুভূমি প্রান্তর। মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা, মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়াবে, চুলকে লাড়াবে। মেয়ে এমনই একটা জিনিস, সোনার সম্পদ, তো সেই রকমই লাগতো। তো পরে আপনার বাপের কোনো হতো না। যখন সম্পূর্ণ খোড়া হয়ে যেত, তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে, একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে। ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো, আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজোড় নিবারণ করতো, আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না, আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাফ করিও না, মা আমানতি খেলাফ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবো, আব্বা আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না, পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারতো, এত জোরে মারতো, রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো, চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন, আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি কথা বলি, একটা লিকান লাগান। যদি স্বামী স্ত্রী বিবাহ হতো, তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো? ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো, মাসিক হতো, তো মেয়েটাকে আর ছুতো না, টাচ করতো না। কি করতো জানেন? ওই মেয়েরাকে ওরা কি করতো, বলছে তোরা ওই কোণে থাকবি, তোদের থালা আলাদা, তোরা খাওয়া দাওয়া করবি আলাদা, যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি, পাক পবিত্র না হবি, ততদিন পর্যন্ত ছুতে পাবি না, আসতে পাবি না। মেয়েদের এরকম ব্যবহার করতে হবে। কিন্তু বিশ্বনবী এটা উল্টা করতেন। বিশ্বনবীকে যখন আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এরকম ইহুদিরা ব্যবহার করছে, তো আমাদের কি করতে হবে? বিষ্ণু বলছেন তোমরা তার উল্টাটা করো। কি উল্টাটা করবে?
ইল্লান নিকাহ। বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবুও তাকে একসাথে ঘুমাও, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, গল্প করবে। বিশ্বনবী মায়েশা নিজে বলছেন আমি যখন পিরিয়ড হয়, আমার যখন মাসিক হয়, তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত। তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না, বরং ভালোবাসতেন। শুধু বিশ্বনবী একটাই কথা বললেন ইল্লান নিকাহ। তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে। খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না। মা আয়েশা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত। মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীকে জাত। নিহাত থাকিতাম আয় আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবীকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে। ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার আমি 3টা ক্যাটালগ শর্ট করে বলবো, আপনারা চলেন, আমি আর বিস্তারিত গেলাম না। 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, 2 নাম্বার স্ত্রী হিসাবে অধিকার, 3 নাম্বার মা হিসাবে অধিকার। এই 3টা শর্টে বলছি। নাম্বার 1, 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, কন্যা হিসাবে অধিকার সম্মান কি দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغا جاء يوم القيامه انا وهو هكذا وضم اصابعه। বিশ্বনবী বলছেন যার বাড়িতে 2টা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তান কে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহু, এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে 2টা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না। মেয়ে যদি 2টা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিসে বলছি, শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে। তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত। এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়াহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন কারো বাড়িতে যদি মান আলা সালাসা সালাসুন, যদি কারো বাড়িতে
তিনটা কন্যা সন্তান থাকে, তিনটা মেয়ে থাকে, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয় এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরাইন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন, বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আবার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। মেয়ে যদি আসে, মেয়েকে লালন পালন করুন, মেয়েকে শ্রদ্ধা জানান, মেয়েকে বারবার বুকে টানেন, কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত, আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। যদি আপনি দুইটা তিনটা পাঁচটা বেটা পান, কোন হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এইরকম ফজিলত পেয়েছেন, রূপের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন, ভালো সুব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো, খুবই ভালো দিক মেয়ে হলে। আচ্ছা, মেয়ে তাহলে খুব ভালো দিক হলো, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, স্ত্রী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কত, এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে। খবরদার ভাই, বিবি হচ্ছে ভালোবাসার মহব্বতের জিনিস, এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে, একে আপনি মারতে পারবেন না, আদর সোহাগ দিয়ে আপনি ওকে বুঝাবেন। কারণ মেয়ে স্বামী স্ত্রী এটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রী হচ্ছে পোশাক, পোশাক আমি বিস্তারিত বলছি না। এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? কলা সুম্মা উম্মুক। তিনবার মায়ের কথা বলছেন, আবার বলছেন কলা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন কলা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই? তিনবার। আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় একবার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি। কিন্তু মা খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়েছে। স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার।
মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা, ইসলাম মর্যাদা দেয়নি, বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। আপনি বলছেন মেয়ে পেয়ে জীবনে জান্নাত, না, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। এবার আপনি মনে করছেন 9টা 10টা থেকে ঘুমিয়ে যাব, আর আমার বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে রাতে, আমি জান্নাত চলে যাবো নাকি? হাজি, এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন, তাহলে এটা কোন জান্নাতে যাবেন? দেখেন গা, আপনার মেয়ে যদি 16-17 হচ্ছে, মোবাইল যদি আছে, দেখেন ও রাতলে মোবাইলে ব্যস্ত আছে। মোবাইল হয়ে গেছে, এমন মোবাইল হয়েছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। কত মেয়ে যে পালাচ্ছে, ফোন করে কইছে, হাজি তুমি কে জি? অমুক। তো ওয়াকে যখন মেয়েটাকে, তোমার বিয়ে হয়েছে? বলছে আর বিয়ে হয়নি। 3 ছেলের মা, তা বলছে বিয়ে হয়নি, মানে এখন পালাবেও, ভাল লাগে না? এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এই কেমন যুগ এসেছে। ভাই গাজাল বলবো, কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না। এখন আমি হয়ে যাব নবাব, আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছু নেই অভাব। আপনারা দিবেন তো আমি লিব। তো আমি গাজাল গুলা বলার আগে বলবো, যে যতই যা করবে করুক, গজল তো বলতে হবে নাকি? দরকার আছে, আমি লিখবো আর বলবো না, এটা কোনোদিন হয়? কেমন হলো? তো আপনারা বসেন শান্ত করে, মা বোন আপনারাও বসেন। তো প্রথম নম্বরে, আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিল সব চুষে নিয়েছে না? কেমন কি 5,000 টাকা একটা পাবো না? কলম 5,000 একটা কলম 5,000। আল্লাহ রাস্তা দেখেন, আমি শেষ মেহমান জি, আমার হাতে যদি একটা 5,000 না পাই, কেমন কেমন লাগবে না? কহেন তো। আশা করে আসি যে আপনাদেরকে এই গ্রামে আবদার করবো, ইনশাল্লাহ হাতে পাবো। 5,000 টাকা দেনেওয়ালা নাই, একটাও নাই। আল্লাহকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, একটাও 5,000 নাই। মা বোন আপনাদের মধ্যে 5,000 যদি না থাকে, ওই 1,000 করে 20 জন মা নেই, 1,000 করে আল্লাহর রাস্তে। আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে, ভালো রাখবে। আজকের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে। আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন, এখানে হলো ওখানে হলো, এ হিংসা বিদ্বেষ ছাড়ুন। ঘন ঘন মাদ্রাসা হতে দেন, মসজিদ হোক, মক্তব হোক, এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে। কারণ ভারত সরকার চাই এগুলোকে ধূলিসাৎ করতে, কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায়, তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে। কত? একজন মহিলা, আমার মা বোন ছিল, 200 টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে। আল্লাহুম্মা, আচ্ছা হবে, অত কেনা ঘাবড়েছেন জি। দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার কোন বোন ঝুপে ছিল, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে বলে নিজের আঙুল থেকে একখানা আংটি খুলেছে, তার সঙ্গে আল্লাহ 200 টাকা যুক্ত করেছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আর পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে রোগকে তুমি সুস্থ দান করিও। আমিন সুম্মা আমিন।
বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা। কি আছে এখানে? তোমরা খালি সব গাজালি ভরে দিবে নাকি? যে এর ভাই রাখি, এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল, ওদের কাছে নিব, তারপর দেখছি কে কে হাত, এটা কে গালটা দিয়েছে হাত তুলে তো। হ্যাঁ, তো আগে আজকে লিব, তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই। মাদ্রাসা খুলেছি, বকবো আর কিছু দিবেন না এটা ভাই, আর বলবো ফ্রি ফ্রি না, বলতে হবে তো। তো এটা ইনশাআল্লাহ পেন্ডিং এ রাখেন, বলে দিছি। বলছিলাম আর নাই, আরে 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই। আরে এখন জানে আপনি বলেন যে মরনা দিব, আপনি বলতে থাকেন না আছি তো পাশে, এরকম হাত তুলেন না। নেই দেনেওয়ালা, আপনারা সবাই দিয়ে দিয়েছেন, যে লোক সবাই দিয়ে দিয়েছেন। আচ্ছা দিয়েছেন, এরপরে তো আমাকে তো 100 টাকা করে দিবেন কিনা আমার হাতে, আর আমি লিব না রে ভাই, আপনার মাদ্রাসা দিলে বলছি 100 টাকা করে হবে কি হবে না আল্লাহর রাস্তে। মা বোন আপনাদের দান দিয়েছেন, আমার হাতে কিছু দিয়ে যান। এই দান যত করবেন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তাআলা আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন, পরিপূর্ণ করে দেবেন। আল্লাহর রাস্তে কোন মা বোন আছেন বলেন? আল্লাহর রাস্তে বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে কিছু মনে কর না ভাই, তার সাথে খাট পালঙ্ক দিত সুখ চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। গাজাল তো শোনাচ্ছি, তো 1 টাকা মাল যাচ্ছে না, তো কি করলো? শোনার গলা সব বসে আছে। বললাম ঝরঝর করে 100-200 দেন না, আপনি কোটি গাজাল শুনবেন, আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে 100-200 এরকম দেনেওয়ালা নেই। আমি জানি আপনারা দিয়েছেন, এরপরে 100 টাকা করে আবদার করছি আপনাদের কাছে। আরে আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র দেবো কি আছে, আমরা বেশি পারবো না, কম দেবো। আরেকজন ভাই এই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে। কেটা কাকাতো ভাই কি করে? তোমার কাকাতো ভাই দেখে যায় স্টাইলের বহার রে বাপ। হ্যাঁ জি 100 টাকা দে, এলে গ্রামের লোক ছেলে নাই, বলবো গ্রামের ছেলে 100 টাকা করে দিলে হবে কত? মিনিমাম তো 500 টাকা দিবে। হ্যাঁ জি আজি গজি ভাই 100 টাকায়। হ্যাঁ বিদেশিটা খাটে না নাকি যাই ছিল ভাই 500 টাকা হবে না?